আবারও মনুষ্য নিজের কর্মফলকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে থাকে সর্বদা। নিজের কর্মের ফলকে নিজের ইচ্ছায় প্রাপ্ত করার প্রয়াস করে থাকে, কিন্তু যখন পাশা হস্তে ওঠে তখন জুয়ারি ক্রীড়া ব্যতীত থাকতে পারে না। সে এটা জানতেই পারে না যে পাশাকে সে নিয়ন্ত্রণ করছে না, পাশাই তাকে নিয়ন্ত্রণ করছে। জীবনের ক্ষেত্রেও মানুষ এটিই চিন্তা করে যে তার কর্মের উচিত ফল প্রাপ্ত হবে নাকি হবে না। এটি চিন্তা করে না মামাশ্রী এখন কর্ম করার সঠিক সময় কিনা। শীঘ্রই তোমাকে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে নিজের মাতার সম্মুখে উপস্থিত হতে হবে। উনি চোখের আবরণ সরিয়ে তোমার শরীরের যে অংশে দৃষ্টি নিক্ষেপ করবেন সেটা বজ্র হয়ে যাবে মিত্র। ভ্রাতাশ্রী দুর্যোধন, এ কি? ভ্রাতাশ্রী, এ তো স্নানের সময় নয়, আপনার জন্য সন্ন্যাসের সময় অবশ্যই। তুমি এখানে কি করছো বাসুদেব? আমি তো পূজার জন্য দূর্বা নিতে বেরিয়েছিলাম, আপনাকে দেখলাম তাই ভাবতে শুরু করলাম যে বস্ত্র কিছু মানুষের নিকট লজ্জা হয়, অপর কিছু মানুষের নিকট মর্যাদা হয়, কিছু মানুষের নিকট অহংকার হয়, আর কোনো কোনো মানুষের জন্য বন্ধনও হয়। আপনি কাকে ত্যাগ করছেন? খেলুন মামাশ্রী। আবারও নিন বাসুদেব, আমি আপনাকে বলেছিলাম না আমার পাশা আমার ইচ্ছা অনুযায়ী ফল প্রদান করে। সেই কারণে আপনার কর্মের সিদ্ধান্তের ওপর আমার চিন্তা করার আবশ্যকতা নেই। মানুষ যখনই সফলতার দিকে যাত্রা করে তখন এরূপেই চিন্তা করে থাকে। সেই কারণেই যখন সে ব্যর্থতার প্রথম সংবাদ প্রাপ্ত করে তখন মন্দির অভিমুখে যায়, আর পুনরায় সাফল্য লাভ করতেই তার নিজের ওপর বিশ্বাস হতে থাকে। বাস্তবে তার সম্পূর্ণ বিশ্বাস না নিজের ওপর আছে না ঈশ্বরের ওপর। সে ধাবিত হতে থাকে গান্ধার থেকে হস্তিনাপুর, হস্তিনাপুর থেকে দ্বারকা, আর দ্বারকা থেকে মগধ। পাশা চালনা করতেই থাকে। তার মনে হয় যে সে জয়লাভ করে চলেছে, কিন্তু জীবন তো কোনো দুধসভা নয় মামাশ্রী যে কেবল সম্মুখে উপবিষ্ট ব্যক্তি ক্রীড়ারত। আমাদের দৃষ্টির সীমানার বাইরেও অনেক অনেক লোক আছে যারা নিজেদের দান চালনা করছে, আর তার পরিণামও আমাদের ওপর পড়ে, তাই না মামাশ্রী? এই কারণে আমি পরিণামের ওপর নয়, কর্মের ওপর অধিকার রাখার প্রচেষ্টা করে থাকি। বাসুদেব, চলে যাও এখান থেকে। আজ তুমি আমার মার্গ রোধ করতে পারবে না, যাও। কেউ কখনো কারো মার্গ রোধ করতে পারে না ভ্রাতাশ্রী।
অন্যথা কুরুক্ষেত্রে এত সংহারই হতো না। আমাকে বিশ্বাস করুন ভ্রাতাশ্রী, আমি কখনো কারো মার্গ রোধ করি না, কেবল জ্ঞান প্রদান করি নিজের শক্তি অনুসারে, আর শ্রবণকারী গ্রহণ করে নিজের ধর্ম অনুসারে। তোমার মুখ নিঃসৃত ধর্মের কথা কুবাক্য প্রতিভাত হয় বাসুদেব। আমাকে পরাজিত করার জন্য তুমি কি কি ছলনা করেছ সেটা জানি আমি। অবশ্যই, আর আমি আপনাকে বলেছিলাম এই যুদ্ধে ছল অবশ্যই হবে, উভয় পক্ষ থেকেই হবে। কিন্তু আপনার পরাজয়ের কারণ বাস্তবে আমি নই, আপনি স্বয়ং। আপনি পরিস্থিতির ওপর পূর্ণ চিন্তা ব্যতীত কার্য করেন, তাতে তো আমার কোনো দোষ নেই। যেরূপ আজ আপনি নিজের মাতার সম্মুখে পূর্ণরূপে বস্ত্রহীন হয়ে চলেছেন, শরীরকে বজ্রদৃঢ় করতে। তুমি কি করে জানলে বাসুদেব? আমিও তো কিছু শাস্ত্র পড়েছি ভ্রাতাশ্রী, আর আমি জানি তপস্যার ফল কারো সুরক্ষার জন্য দান হিসেবে দেওয়াই যায়। আর আমি মাতা গান্ধারীকে কুরুক্ষেত্রে প্রবেশ করতেও দেখেছি। বাস্তবে আপনি নিজের মাতার নিকট এই সুরক্ষা যুদ্ধের পূর্বেই কেন প্রাপ্ত করলেন না, এ প্রশ্ন অবশ্যই জাগছে আমার মনে। প্রাপ্ত হয়নি তো আজ প্রাপ্তি হবে আমার। আর কাল ওই পাষণ্ড পাণ্ডবদের বধ করব আমি। যথার্থ, যেরূপ আমি বলছিলাম যে আপনি পরিস্থিতিকে পূর্ণরূপে চিন্তা করেন না, এই কারণে বিজয়ের সুযোগও আপনাকে পরাজয়ই প্রদান করে থাকে। অন্তিম সিদ্ধান্ত তো আপনারই। যান যান, আমিও প্রস্থান করি। তাৎপর্য বাসুদেব, আপনি যখন এতটাই আগ্রহ প্রকাশ করছেন তখন বলেই ফেলি। আপনি নিজের মাতার সম্মুখে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে যাচ্ছেন, আর ধর্ম ঐতিহ্য বলে যে যুবক নিজের মাতার সম্মুখে সম্পূর্ণ নগ্ন হয় সে কদাচিৎ মাতৃহত্যার পাপের অংশীদার হয়। আর এটি কোনো উচিত ব্যবহারও নয়। এত বড় পাপ অবশ্যই পরাজয়ের কারণ হয়ে উঠতে পারে। চিন্তা করে দেখুন। গদাযুদ্ধে কোমরের নিচে প্রহার করা নিয়ম বিরুদ্ধ। যদি আমার কোমরের নিম্নাংশ বজ্রের না হয় তবে কোনো আপত্তি নেই, কিন্তু আমার অবশিষ্ট শরীর তো বজ্রেরই প্রস্তুত হবে। যেরূপ আপনার সিদ্ধান্ত ভ্রাতাশ্রী, এবার আজ্ঞা দিন। চাল দিন মামাশ্রী, আমি আরেকটা দান ছেড়ে দিচ্ছি। আপনি একবারও পাঁঠা চালেননি বাসুদেব। কাল অগ্নি স্নান করতে হবে, এ কথা স্মরণে আছে তো? যদি পরাজিত হই তবে আমি অগ্নি স্নান অবশ্যই করব, কিন্তু দান ছেড়ে দেওয়াকে আমি পরাজয় বলি না মামাশ্রী। খেলুন। দুধ ক্রীড়ার এই অদ্ভুত রীতি আমি বুঝতে পারছি না বাসুদেব। আমার কোন রীতিটা আজ অব্দি আপনি বুঝতে পেরেছেন মামাশ্রী? কি রূপে তুমি বারংবার পরাজিত করে দাও কৃষ্ণ। যে কেবল জেতার জন্য খেলে থাকে তার বিজয় আর পরাজয় দুই প্রাপ্ত হয়।
মহাভারত